ইউরোপে সেনজেনভুক্ত পোল্যান্ড 2025 সাল থেকে 2033 সালের মধ্যে 2 থেকে 2.5 মিলিয়ন লেবার নিবে। তো এজ এ বাংলাদেশ হিসেবে আপনিও কিন্তু এই সুযোগটা নিতে পারবেন। লেবার পদে যেহেতু লোক নিবে, সেক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির দরকার নেই। আপনার কোনো প্রকার আইএলস বা হায়ার এডুকেশন থাকা লাগবে না। আপনি যদি ইংলিশ না জানেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ইউরোপে যেতে চান, ইউরোপে সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তা আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না বা কল করবেন না। ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন। কারণ হচ্ছে অনেকে কল করেন বা মেসেজ করেন, ভিডিও না দেখে মেসেজ করেন। অনেকে মনে করেন যে আমি এজেন্সি, আমি ভিসা নিয়ে বসে আছি, আমি আপনাদেরকে ভিসা দিব। বিষয় কিন্তু এরকম না। আমি আপনাদেরকে সহজভাবে প্রসেস গুলা দেখাই দিই, বুঝাই দিই, বলে দিই, যাতে আপনারা কোনো প্রকার দালালের কপ্পরে না পড়েন বা এজেন্সির হেল্প না নিয়ে নিজে নিজে জবে অ্যাপ্লাই করতে পারেন। পোল্যান্ডের অনেক কোম্পানিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেই কোম্পানি গুলাতে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু সরকারিভাবে পোল্যান্ডে লোক নিবে, সেক্ষেত্রে আপনি কোম্পানি থেকে স্পন্সরও পেতে পারেন। আমি আপনার জন্য যেটা করে দিতে পারবো, সেটা হচ্ছে আমি আপনার ডকুমেন্টস তৈরি করে দিতে পারবো এন্ড হচ্ছে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো। পোল্যান্ডে অন এভারেজ স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা। এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন যে 4,666 PLN পোল্যান্ডের যে কারেন্সি, এই কারেন্সি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1.5 লাখ টাকা হয়। এটা হচ্ছে একদম লোয়েস্ট বা মিনিমাম স্যালারি। আপনার যদি স্কিল থাকে, আপনি যদি ভালো কাজ জানেন, সেক্ষেত্রে আপনার স্যালারি আরো বেশি হবে। পোল্যান্ড ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। পোল্যান্ডে 5 বছর থাকার পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে পিআর পেয়ে গেলে আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন। পোল্যান্ডে ভিসা পাওয়ার আগে আপনার যেগুলা কালেক্ট করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে কোম্পানিতে জবে অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে আপনি সিলেক্ট হলে জব অফার লেটার পাবেন। দেন হচ্ছে আপনি এমপ্লয়ি থেকে কন্ট্যাক্ট পেপার পাবেন। দেন পারমিট নিতে পারবেন। পরে আপনি এম্বাসি ফিস করে ভিসা করতে পারবেন। আপনি যদি এই কাগজপত্র গুলা সঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনার ভিসা কিন্তু 100% হবে। কারণ হচ্ছে যখন একজন এমপ্লয়ার আপনাকে জব অফার লেটার, পারমিট, অ্যাকোমোডেশন দিবে, তখন এম্বাসি কিন্তু আপনাকে ভিসা দিবে। ভিডিও শুরুতেই বলে দিলাম যে ওয়ার্ক পারমিট ভিসা আপনার তেমন কোনো ইংলিশ জানা লাগবে না, সো সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এন্ড হচ্ছে আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান এন্ড সেখানে সেটেল হতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার টোটাল প্রসেস করে দিতে পারবো। আপনি যদি ইউরোপে যেতে চান, ইউরোপের যে কোনো দেশে যেতে চান, অস্ট্রেলিয়া, কানাডাতে যেতে চান বা রাশিয়াতে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমি আপনার প্রসেস করে দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এখন আপনাদেরকে কিছু কোম্পানি দেখাই দিব, যে কোম্পানিগুলোতে আপনারা বিভিন্ন পদে বা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। পোল্যান্ডের অনেক বড় একটা অনলাইন প্ল্যাটফর্ম বা জব সার্কুলার সাইট, যে জবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এই কোম্পানিতে চলে আসতে পারেন। কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। আপনি এখানে সব ধরনের জব পাবেন এন্ড হচ্ছে সব ধরনের ভ্যাকেন্সি পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন, কান্ট্রি এন্ড হচ্ছে সিটি দিয়েও আপনি সার্চ করতে পারেন। এখানে দেখতে পারবেন যে বেশ কিছু জব ভ্যাকেন্সি দেওয়া আছে। সেলস ম্যানেজারের জব রয়েছে, সেলস স্পেশালিস্টের জব রয়েছে। স্ক্রল করে যদি নিচে যান, এখানে আরো অনেকগুলো জব দেখতে পারবেন। ম্যানুয়াল ওয়ার্কারের জব রয়েছে, সো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এজ এ জেনারেল ওয়ার্কার বা আনস্কিল জবের জন্য। প্রজেক্ট ম্যানেজারের জব রয়েছে, অনেকগুলো জব দেখতে পারবেন। সো আপনি অল জব অফার যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার সামনে আরো অনেক জব চলে আসবেন। এখানে ফার্মেসি টেকনিশিয়ানের জব পেয়ে যাবেন। স্ক্রল করে নিচে যাবেন, অনেক জবগুলো দেখতে পারবেন। আপনি যে জবটা খুঁজতেছেন, সেই জবটা এখানে খুঁজে নেবেন, অথবা আপনি উপরে চাইলে সহজে এখানে সার্চ করতে পারবেন আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান। সাপোজ আপনি ওয়েটার জবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে ওয়েটার সিলেক্ট করবেন। দেখতে পাবেন যে এখানে ওয়েটার, ওয়েট্রিজ সবার জন্য জব রয়েছে। এখানে ক্যান্টিন ওয়ার্কারের জব রয়েছে, আপনি ক্যান্টিন ওয়ার্কার জবে অ্যাপ্লাই করতে পারবেন। রেস্টুরেন্ট ওয়ার্কার রয়েছে, ওয়েটার রয়েছে। সো আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান, ওই জবটা জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে আপনি বিস্তারিত দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন। আপনার কি কি কাজ করতে হবে সবকিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এখানে রিকোয়ারমেন্টস আছে তাদের, তারা কি কি অফার করবে সবকিছু কিন্তু এখানে বলা আছে। সো এগুলো আসলে পড়ে নেওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যেহেতু একটা জবে অ্যাপ্লাই করবেন, জবে কি কি দরকার, আপনার কি কি জানা থাকা দরকার, এগুলা আপনার পড়ে নেওয়া উচিত। অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওদের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, লোকেশন দেওয়া আছে। এখানে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, পাসপোর্ট অনুযায়ী দিবেন অ্যান্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার মেন ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন বা অ্যাক্টিভ থাকে আপনার ফোনে অথবা কম্পিউটারে। দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে আই এম অ্যাপ্লাইং উইথ এ সিবি, আই এম অ্যাপ্লাইং উইদাউট এ সিবি। এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার সিবিটা আপলোড করে দিবেন। ওদের জন্য অ্যাপ্লাই করতে চান, ওই পদ অনুযায়ী সিভি অ্যান্ড কভার লেটার তৈরি করে নেবেন। সো এখানে যেহেতু ওয়াইটার পদে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে
ওয়েটারের জন্য সিভি তৈরি করে এখানে আপলোড করে দিবেন। এখানে হচ্ছে মেসেজ লিখে দিবেন, একটা মেসেজ টু এমপ্লয়ার। মূলত হচ্ছে এই মেসেজটা আপনি খুব সুন্দরভাবে দিবেন, মেসেজটা পরে যেন এমপ্লয়ি বুঝতে পারে না আসলে আপনাকে দরকার বা আপনি কাজ করতে ইচ্ছুক, তাহলে কিন্তু এমপ্লয়ার আপনাকে সিলেক্ট করবে। সো এখানে সুন্দর মেসেজ লিখে দিবেন, এই ঘরগুলোতে টিকমার্ক দিয়ে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই কোম্পানিতে আপনি অনেক অনেক ধরনের জব পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনি যেটাই সার্চ করবেন ওই রিলেটেড জবগুলো এখানে আপনি দেখতে পারবেন। এটা আনস্কিল জব হোক, আনস্কিল ওয়ার্কার হোক, জেনারেল ওয়ার্কার, লেবার হোক, কন্ট্রাকশন, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, যে কোনো জব হোক, সব ধরনের জব এই কোম্পানিতে আপনি পেয়ে যাবেন। কোম্পানিতে বেশ কিছু জব ভ্যাকেন্সি আপনি পেয়ে যাবেন। এখানে আসার পর এখানে আপনি ফিল্ড চাইলে সিলেক্ট করতে পারেন। মূলত হচ্ছে আপনি কোন ধরনের ফিল্ডে কাজ করতে চান, লজিস্টিক, আইটি রয়েছে, অপারেশনের জব রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের জব রয়েছে। সো আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে ওয়্যার হাউসের অনেকগুলো জব রয়েছে, আপনি ওয়্যার হাউস হোল্ডারের জব পেয়ে যাবেন, ওয়্যার হাউস অন্ডার বা ফরক্লিফট ড্রাইভারের আপনি জব পেয়ে যাবেন, ওয়্যার হাউস টিম লিডারের জব রয়েছে। অ্যান্ড হচ্ছে স্ক্রল করে যদি নিচে যান এখানে ড্রাইভারের জব পেয়ে যাবেন। সো আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, আপনি যদি ভালো ড্রাইভিং জানেন বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লোড মোর পজিশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আরও বেশ কিছু পজিশন বা জব ভ্যাকেন্সি চলে আসবে, আপনি এগুলো দেখতে পারেন। রিসেপশনিস্টের জব রয়েছে, আপনি রিসেপশনিস্ট জবে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়্যার হাউস ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ড্রাইভার জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো যেই জবে আপনি অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন বা ডিসপ্লেতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার সামনে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এগুলো চলে আসবে। ওয়্যার হাউস ওয়ার্কার বা প্যাকেজিংয়ের জবে যদি অ্যাপ্লাই করতে চান জব ডেসক্রিপশন আছে, তারা কি কি অ্যাকসেপ্ট করে এগুলো আছে, তারা কি কি অফার করবে, মূলত হচ্ছে কোম্পানি আপনাকে কি কি অফার করবে এগুলা এখানে বলা আছে। সো এগুলো আপনি পরে নেবেন, তাহলে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ডিরেক্টলি। এখানে তাদের ম্যানেজারের ডিটেলস দিয়ে আছে, সো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফর্ম ফিল আপ করার মাধ্যমে। রিপ্লেতে ক্লিক করবেন, রিপ্লেতে ক্লিক করার পর এখানে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জবে অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে দেখতে পারবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনার ফোন নাম্বার দিতে হবে, কভারিং লেটার মূলত হচ্ছে আপনার কভার লেটারটা এখানে আপনি লিখে দিবেন বা পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন। এখানে হচ্ছে কারিকুলাম বিটা, মূলত হচ্ছে আপনার সিভিটা এখানে আপলোড করে দিতে হবে। এখানে হচ্ছে আপনি আপনার কভার লেটারটা অ্যাড করে দিবেন। আপনার যদি কোনো প্রকার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে এগুলো দিতে পারেন, অথবা এখানে আপনি একটা মোটিভেশনাল লেটার দিতে পারেন, এই করে টিকমার্ক দিয়ে দিবেন, সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে, আপনি চাইলে উপরে সার্চ করেও কিন্তু এখানে জব পেতে পারেন। ইউটিউব থেকে কাজ করতেছেন তাদের জন্য এখানে অনেকগুলো জব ভ্যাকেন্সি আছে, আপনি এগুলা চাইলে একটু দেখে নিতে পারেন। এখানে হচ্ছে দেখতে পারেন যে সার্ভিস এক্সপার্টের জব রয়েছে, আপনি সার্ভিস এক্সপার্ট জবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে গেস্ট এক্সপিরিয়েন্স এক্সপার্টের জব রয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার রয়েছে, শেফের জব রয়েছে, আপনি শেফের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফুড সার্ভিস সুপারভাইজারের জব রয়েছে, সো আপনি ফুড সার্ভিস সুপারভাইজারের জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পা সার্ভিস এক্সপার্টের জব রয়েছে, পার ম্যানেজারের জব রয়েছে। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, জবটা সিলেক্ট করবেন। জব সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি এগুলো একটু পরে নিতে পারেন। এখানে হচ্ছে ঠিকানা সব কিছুই দেওয়া আছে। সো জব সামারি আপনার কি কি করতে হবে বা আপনার কি কি জানা থাকা লাগবে এগুলো এখানে দেওয়া আছে। আপনার কীরকম এডুকেশন থাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনার কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে, সব কিছু এখানে লেখা আছে। এগুলো জাস্ট একটু পরে নেবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। সো প্রথমে এখানে আপনার জিমেলটা দিবেন, দেন হচ্ছে এই ঘরে টিকমার্ক দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, আপনার সিভি কভার লেটার এখানে সাবমিট করতে হবে, দেন হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন এই কোম্পানিতে জবের জন্য। তে আপনারা বেশ কিছু জব দেখতে পারবেন, এই জবগুলোতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে জবগুলো রয়েছে এগুলো হচ্ছে মেশিন মেকানিকের জব রয়েছে। সো আপনি যদি মেকানিক হয়ে থাকেন, মেশিন মেকানিক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। একটু স্ক্রল করে নিচে গেলে এখানে ফরক্লিফট অপারেটরের জব রয়েছে। সো আপনি যদি ওয়্যার হাউসে কাজ করে থাকেন, আপনি যদি ফরক্লিফট চালাতে পারেন, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারেন বা মেকানিক জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সি কন্টেইনার ওয়ার্কারের জব রয়েছে, মূলত হচ্ছে বড় বড় যে জাহাজ থেকে কন্টেইনারগুলো নামে এখান থেকে হচ্ছে যে লোড আনলোডের কাজ হয়, এই কাজও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলা কাজের জন্য বা এই ধরনের কাজের জন্য আপনার তেমন কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, তেমন কোনো শিক্ষাগত যোগ্যতারও দরকার নেই। যেই জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে জব সম্পর্কে একটু বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারবেন। আপনাকে কী কাজ করতে হবে, কী কী ডিউটি রয়েছে,
তাদের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সবগুলো এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে সরাসরি আপনার জিমেইলে নিয়ে যাওয়া হবে। আপনি আপনার জিমেইল থেকে তাদের কাছে সরাসরি মেসেজ করতে পারবেন আপনার সিভি কভার লেটার সেন্ড করার মাধ্যমে। তখন হচ্ছে তারা আপনার জিমেইলেই কিন্তু রিপ্লাই দিবে। অনেক ধরনের জব ভ্যাকেন্সি হয়ে থাকে, আপনি এখানে স্ক্রল করে নিচে আসবেন, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে পিডিএফ ফাইল রয়েছে। সো আপনি এখানে পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পারবেন যে সিনিয়র হেলথ অ্যান্ড সেফটি ইন্সপেক্টরের জব রয়েছে, আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভারের জব রয়েছে, আপনি ড্রাইভার জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। জবে অ্যাপ্লাই করার প্রসেস একদম ইজি। এখানে হচ্ছে তাদের জিমেইল দেওয়া আছে, আপনি তাদের জিমেইলে সরাসরি কিন্তু মেসেজ করতে পারবেন। কোম্পানির জিমেইল দেওয়া আছে, এই জিমেইলে আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান, জবে অ্যাপ্লাই করতে চাইলে আপনি ড্রাইভিং জব অনুযায়ী ডকুমেন্টস তৈরি করে দেন এই জিমেইলে আপনি সেন্ড করতে পারবেন আপনার সিভি এন্ড কভার লেটার। সরকারিভাবে পোল্যান্ডে যেতে চান বা ইউরোপীয় সেনজেনভুক্ত দেশে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে এমপ্লয়ার থেকে আপনি অফার লেটার পাওয়ার পর রেকমেন্ডেশন পাবেন, এমপ্লয়ার কন্ট্যাক্ট পেপার পাবেন, ওয়ার্ক পারমিট পাবেন, পরে আপনি ভিসা করতে পারবেন। এইগুলোর জন্য আপনার কোনো এজেন্সিরও দরকার নেই বা কোনো দালালেরও দরকার নেই। আপনি যদি প্রপারভাবে ডকুমেন্টসগুলো কালেক্ট করতে পারেন, তাহলে আপনি সহজে কিন্তু ভিসা করতে পারবেন এম্বাসি ফেস করার মাধ্যমে বা বিএসএফ এর মাধ্যমে। সো মূলত হচ্ছে আপনাকে ডকুমেন্টস তৈরি করতে হবে অ্যান্ড হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে ইউরোপে যেতে পারবেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। দ্বিতীয় উপায় হচ্ছে আপনার কোনো এজেন্ট ধরতে হবে, দেন হচ্ছে ওখানে আপনার একটা হিউজ পরিমাণ টাকা দিয়ে দেন হচ্ছে আপনি ইউরোপে যেতে পারবেন। সো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, অ্যান্ড হচ্ছে যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন।